দুজন মোটু আর পাতলু কিভাবে গেম খেলে দেখুন। যে স্পিডে গেম খেলছে সেই স্পিডে যদি তারা পড়ালেখা করতো তাহলে তারা কত দূরে গিয়ে যেত চিন্তা করা যায়। দেখুন তাদের হাত কিন্তু দেখা যাচ্ছে না, এত স্পিডে তারা গেম খেলছে। এখন তাদেরকে ধরে নিয়ে যাব আমি কাজ করাতে। গেম থেকে কিভাবে বিরত রাখা যায় সে টেকনিক খাটিয়ে আমি তাদেরকে ঘরের কাজে লাগাই দিলাম। এটা আমার বড় আপুর ছেলে বাগিনা জুবাইর, আর একটা হচ্ছে মেজো আপুর ছেলে আলমাস। তারা দুইজন একসাথে হলে সারাদিন হা হা হাসাহাসি আর শুধু গেম খেলা, কিন্তু এর বাজে কোনো কাজ নাই। একজন ক্লাস 8 পড়ে, একজন ক্লাস 6 পড়ে। তারপর আমি তাদেরকে ধরে নিয়ে এসে বারান্দার টাইলস পরিষ্কার করতে কাজে লাগিয়ে দিছি। অ্যাকচুয়ালি এই কাজটা করার উদ্দেশ্য হচ্ছে তাদেরকে ঘরের কাজে ইনভলভ রেখে যাতে তারা গেমের মতো এই যে অলস যে কাজ এটাতে যাতে যুক্ত না থাকে। এটাতে গেম খেলতে খেলতে কিন্তু তারা বাহিরের জগৎ সম্পর্কে তাদের আইডিয়া নেই। তারা এই যে 8জনকে চুল ধরে ধরে নিয়ে আসলাম, যাই হোক, বাইরের জগৎ সম্পর্কে তাদের আইডিয়া থাকে না। শিক্ষা, সংস্কৃতি, মা বাবার দায়িত্ব এবং কালচার সম্পর্কে এবং আদব কায়দা সব কিছু থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে, সব শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আশেপাশে আপনারা দেখবেন এখনকার ছেলেমেয়েরা বড়োদেরকে কীভাবে রেসপেক্ট করতে হয়, কীভাবে চলাফেরা করতে হয় সেই বিষয়ে তারা অবগত নয়। তো বিশেষ করে অ্যাজ এ গার্ডিয়ান আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে যদি কোনো কাজ, পড়ালেখার বাইরে যদি কোনো কাজ না থাকে তাহলেও কাজ বের করে খুঁজে খুঁজে তাদেরকে ঘরের কোনো কাজে তাদেরকে যুক্ত রাখুন। এটাই হবে বুদ্ধিমানের কাজ। কারণ আমরা ছোটোবেলায় দেখেছি বা শুনেছি সবসময় শিক্ষকরা বলতো গৃহস্থলী মা বাবার সাথে কাজগুলো করতে, মা বাবাকে হেল্প করতে। তাতে করে আমাদের পারিবারিক উন্নয়নও হবে এবং আমাদের মস্তিষ্কর বিকাশ ঘটবে। কিন্তু তা না করে এখন বর্তমান যুগের ছেলেমেয়েরা শুধু মোবাইলে গেম, পাবজি, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত। আপনারা সবাই সতর্ক থাকবেন, আপনাদের বাচ্চাদের উপর কেয়ার রাখবেন। আল্লাহ হাফেজ।